চিকেন ফ্রাই তো অনেক খেয়েছো, কিন্তু গন্ধরাজ চিকেন ফ্রাই কি খেয়েছো কখনো? সুগন্ধে পরিপূর্ণ মুচমুচে এই চিকেন ফ্রাই মুখে দিলেই মনে হবে গন্ধের রাজ্যে ভাসছি। তাহলে চলো দেরি না করে দেখে নিই কিভাবে বানাবে গন্ধরাজ চিকেন ফ্রাই। একটা গন্ধরাজ লেবুই যথেষ্ট এই রান্নার জন্য। এই রান্নার সবথেকে প্রয়োজনীয় উপকরণ হলো লেমন জেস্ট, অর্থাৎ লেবুর উপরের এই সবুজ অংশ। তবে খোসার সাদা অংশটা বাদ দেবে, এই সাদা অংশটার কারণে কিন্তু তেতো লাগে। এই যে সামান্য পরিমাণ পেয়েছি, এতেই হয়ে যাবে। এবার লেবুর খোসাটা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এই লেবুর খোসা, লেবুর রস, লেবুর সবুজ অংশ, এই সব কিছুই কিন্তু এই রান্নার জন্য প্রয়োজন। এগুলো থেকে চিকেন ফ্রাইয়ে গন্ধরাজ লেবুর দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে কি এখন থেকেই সারা বাড়িতে গন্ধরাজ লেবুর সুগন্ধে ভরে উঠেছে। মুরগির মাংস নিয়েছি 1 কাপ। এগুলো হাড় ছাড়া বুকের মাংস। চাইলে পার দিকের মাংসও কিন্তু নেওয়া যায়। গ্রামে পরিমাণ বলতে পারছি না, তাই মেজারমেন্ট কাপে মেপে দেখালাম, কোনো রকম একটা আন্দাজ যাতে করতে পারো। একটু পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি। এবার এতে দেবে সামান্য লবণ, 1 চামচ ভিনেগার, 1 টুকরো লেবুর রস আর বেশ অনেকটা জল। লেবুর যে খোসা ছাড়িয়ে রাখা ছিল সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবে। এতে মাংসের যে কাঁচা গন্ধ থাকে সেটা অনেকটাই কমে যাবে। হাতে সময় না থাকলে এটা বাদ দিলেও খুব সমস্যা হবে না। এবার ফ্লেভারের জন্য আরও লাগবে গন্ধরাজ লেবুর পাতা। একদম টাটকা পাতা দেবে কিন্তু। 3টা লেবুর পাতার বোটার দিকটা বাদ দিয়ে কুচি কুচি করে কেটে নেবে। লেমন জেস্ট আর কুচনো পাতা 1 প্লেটে রেখেছি। এই প্লেটে মাংস ম্যারিনেট করব। 15 মিনিট হয়ে গেছে। এবার লেবুর খোসাগুলো ফেলে দিয়ে মাংস হাত দিয়ে ভালো করে জল চিপে বের করে প্লেটে রাখবে। মাংসের যেন একটুও জল না থাকে, একটু শক্তি খরচ করে জল চিপে বের করবে। এবার মাংসে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, 1 চামচ গন্ধরাজ লেবুর রস, 1টা ডিম আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেবে। মাখা হলে আরও দেবে আটা, চালের গুঁড়ো, বেসন, গোলমরিচের গুঁড়ো আর হলুদ। সবকিছু একসাথে ভালো করে মাখবে। আমার কাছে মনে হলো একটু নরম আছে, তাই আরও একটু আটা আর চালের গুঁড়ো দিচ্ছি। সব উপকরণের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, একটু কষ্ট করে দেখে নিও। ভাজার জন্য সাদা তেল নিয়েছি। তেল ভালো করে গরম করে নেবে। তেল গরম হলে আঁচ মাঝারি থেকে কমিয়ে তারপর মাংসের টুকরো ছাড়বে। একটা একটা করে মাংস ছাড়বে, যেন একটার গায়ে আরেকটা না লাগে। উল্টে পাল্টে ভাজবে। হালকা রং ধরলে তুলে টিস্যু পেপারের উপর রাখবে। একটু ঠান্ডা করে আরও একবার ভাজবে, তাহলে খুব মুচমুচে হবে। দ্বিতীয়বার ভাজার সময় চুলার আঁচ মাঝারি রাখবে। এবার একভাবে নেড়ে চেড়ে গাঢ় বাদামি রং ধরলে তেল ছেঁকে তুলে রাখবে। শব্দটা শুনলে তো এটাই প্রমাণ কতটা মুচমুচে হয়েছে। দেখতেই কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো আরও মজার। এটা বানানোর সময় এমন গন্ধ ছাড়ে, নিজেরই অর্ধেক পেট ভরে যায়। আর বাড়ির সকলে তো একবার করে এসে রান্নাঘরে উকি দিয়ে যায়, কিসের এত সুগন্ধ বের হচ্ছে দেখার জন্য। শুধু দেখলে আর শুনলে হবে না, একবার বানিয়ে খেতে হবে। তাহলে দারুণ মজার এই গন্ধরাজ চিকেন ফ্রাই একবার বাড়িতে বানিয়ে ফেলো, আর খেয়ে জানাও আমায় কেমন লাগলো তোমাদের।